কি আবার বিয়ে নিয়ে বাবা এক্ষুনি আমাকে বিয়ে দিতে চায়। তাহলে তো ঠিক আছে, এটা তো ভাবাটা খুবই স্বাভাবিক। কারণ তোর চেহারার মধ্যে একটা সমস্যা, চেহারার মধ্যে না কেমন যেন একটা চোর চোর ভাব। আমার চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, আর তুমি বলছো আমার চেহারার মধ্যে চোর চোর ভাব। আফসোস হীরা চিনলা না। লুডো খেলিস? সোহেল ভাই শোনো, হ্যাঁ। আমাকে কোনো উল্টাপাল্টা যুক্তি দিবা না। আমি এখন বিয়ে করবো। তুমি আমাকে যাই বলো, আমি এখন বিয়ে করবো। আমি তোকে বিয়ে করতে বলবো, এটা তোকে কে বললো? আমি দরজার আড়ালে দাঁড়িয়ে তোমার আর বাবার সব কথা শুনছি। দেখছিস, আমি সাথে সাথে বলছি ওর চেহারার মধ্যে একটা চোর চোর ভাব। শুনে যাই শুনি, যেতে ফেলছিস তাহলে শোন। খালু আমাকে বলছে আমি যদি তোকে বিয়েতে রাজি করাতে পারি তাহলে খালু আমাকে 5,000 টাকা দিবে। সম্মতি দে, তাহলে টাকাটা আমি পাবো। তোমাকে মাত্র 5,000 টাকা পাইয়ে দেওয়ার জন্য এখন আমাকে বিয়ে করতে হবে? তুই শুধু বিয়ে করতে রাজি হবি, ব্যাস এইটুকু। এতে রাজি হলেই হবে? বিয়ে করতে হবে না? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে, ঠিক আছে। চল, কান বন্ধ কর। সোহেল ভাই, কি তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? তুমি আসলেই একটা জিনিয়াস। এভাবে প্রশংসা করিস না, আমার তো শরম টরম করে নাকি। মানুষটা তো বিশ্রী ভাবে হাসে। তোদের মেয়েদের সমস্যাটা কি? এক একজন এক এক কথা বলি। সেদিন বিনা বললো আমার হাসি কিউট, আর তুই বলতেছিস আমার হাসি বিশ্রী। আমি বিশ্বাস করবো কাকে? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। বেশি পেকে গেছিস তাই না? তুই ওর উপর রাগ হচ্ছিস কেন? ও তো খারাপ কিছু বলে নাই। আমি কেন রাগ হয়েছে সেটা তোমার জানার দরকার নেই।